আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও এই যে মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। এখানে লোগা ফুসহা, তারপরে মাসরিয়া, তারপরে মানাল আরবি। তো আগের মতো সব কিছু এখানে হলো যে খাতায় এলোমেলোভাবে লিখো না, বা মনে করেন খাতায় উল্টাপাল্টা লিখো না, এভাবে মানে সিম্পলভাবে এটা ফুসহা ভাষা, শুদ্ধ ভাষা। যেই লা তাকতু ফিল কুররাসাতি বিশিকলিন আশওয়াই, লা তাকতুব লিখো না, ফিল কুররাসাতি মানে খাতার ভিতরে, বিশিকলিন শেকল মানে ধরন, যে এইভাবে, আশওয়াই মানে এলোমেলো, এলোমেলোভাবে খাতায় লিখো না, বা মানে উল্টা পাল্টা, মানে উল্টাই পাল্টাই লেখা। এই যে মনে করেন প্রথম থেকে শুরু করলো, আবার মাঝখানে লিখলো, আবার শেষের দিকে আবার এই উল্টা পাল্টা লেখা, এইগুলো লিখতে নিষেধ করতেছে একজনে। যে লা তাকতু ফিল কুররাসাতি বিশিকলিন আশওয়াই, এই যে আশওয়াই শব্দটি হলো মানে একেবারে অধিক অধিক শুদ্ধ ভাষা। মানে এই শব্দগুলো বেশিরভাগ মানুষ ব্যবহার করে না। তো বেশিরভাগ মানুষ ব্যবহার করে যে যদি কেউ বলে কাউকে লা তাকতু ফিল কুররাসাতি বিশিকলিন গয়রে মুনাজ্জম, গয়রে মুনাজ্জম এটা হলো মানে শুদ্ধ এবং কী জন্য এই ভাষা কী জন্য মানে ওই সিম্পল শুদ্ধ ভাষা, যে সিম্পলভাবে মানুষ ব্যবহার করলে সবাই বুঝবে। কিন্তু এই যে আশওয়াই শব্দটি যদি কেউ ব্যবহার করে থাকে, তাহলে এটা মনে করেন মানে সাহিত্যিক ভাষা এভাবেই। তো লা তাকতু ফিল কুররাসাতি বিশিকলিন গয়রে মুনাজ্জম, এটা সবাই বুঝবে, ছোট বড় সবাই, যে খাতায় এলোমেলোভাবে লিখো না। লিআন্না হাযা লিইবনি, লিআন্না কেননা, হাযা মানে এই খাতাটি, লিইবনি এখানে এই যে কুররাসা এখানে হবে হাযিহি, এখানে লেখাটাই হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যে লিআন্না হাযিহি লিইবনি, হাযিহি মানে কুররাসা, কুররাসা মানে যেহেতু মুআন্নাস সেই জন্য হাযিহি হবে। লিআন্না হাযিহি লিইবনি, এই খাতাটি আমার ছেলের। তো লা তাকতু ফিল কুররাসাতি বিশিকলিন গয়রে মুনাজ্জম লিআন্না হাযিহি লিইবনি, যে এই খাতাটি এলোমেলোভাবে লিখো না, কারণ এটা আমার ছেলের। আর লোগা মাসরিয়া হলো যে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষায় বলে মাত শাকবাত শিফিল কেশকুল, মাত শাক বাত শি, মাত শাকবাত শি ফিল কেশকুল মানে এলোমেলোভাবে লিখো না, মাত শাকবাত শি মানে এলোমেলোভাবে, ফিল কেশকুল মানে খাতার ভিতরে, মাত শাকবাচ্ছি মানে একসাথে, যে আঁকায়ও না মানে খাতার ভিতরে আঁকা কি করো না, এলোমেলোভাবে আঁকা কি করো না, ফিল কেশকুল হলো খাতা। এখানে কুররাসা এটা হলো শুদ্ধ ভাষা। আর এমনি সিম্পলভাবে কেশকুল বলে, কেশকুল হলো খাতা। তো মাত শাকবাত শিফিল কেশকুল, যদি বলেন কাউকে এবনি মাত শাকবাত শিফিল কেশকুল, এবনি মানে হে ছেলে, মাত শাকবাত শি মানে এলোমেলোভাবে লিখো না, ফিল কেশকুল মানে খাতার ভিতরে। আসান দা বেতা ইবনি, আসান দা বেতা ইবনি, আসান মানে কারণ, দা বেতা ইবনি, দা মানে এটা, বেতা ইবনি মানে আমার ছেলের, কারণ এই খাতাটা আমার ছেলের। তো ফুসহা ভাষা হলো লা তাকতু ফিল কুররাসাতি বিশিকলিন আশওয়াই, অথবা লা তাকতু ফিল কুররাসাতি বিশিকলিন গয়রে মুনাজ্জম লিআন্না হাযিহি লিইবনি, কারণ এটা আমার ছেলের, মানে এই খাতায় তুমি লিখো না, এলোমেলোভাবে আঁকায় না বা লিখো না, কারণ এটা আমার ছেলের। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো মাত শাকবাত শি ফিল কেশকুল আসান দা বেতা ইবনি, আসান দা বেতা ইবনি কারণ এটা আমার ছেলের, মানে এলোমেলোভাবে লিখো না। তারপর হলো লা তালআব বিল খাওয়াতিম, লা তালআব তুমি খেলো না, বিল খাওয়াতিম, খাওয়াতিম হলো আংটি, মানে আংটির মাধ্যমে খেলো না, আংটি মানে হাতে যেই রিংগুলো পরা হয় সেটা। আর লিয়ান্না ইয়াদিয়া, অথবা লিয়ান্নাহু ইয়াদিয়া, লিয়ান্নাহু কারণ এই যে আংটিটা ইয়াদিয়া মানে হারাই যাবে। তো আর হলো এই কি যেন, আর আঞ্চলিক ভাষা হলো মাতেল আফসি বিল খাওয়াতিম, মাতেল আফসি বিল খাওয়াতিম ডাইরেক্ট, মাতেল আফসি বিল খাওয়াতিম আংটিগুলোর সাথে খেলো না। আর এই মাতেল আফসির মানে ইটা কি যেন ভেঙে ভেঙে যদি বলেন তাহলে মুশতেলাব, যেটা আপনার জন্য সহজ হবে সেইটি আপনি বলবেন বা মুখস্থ করবেন। মাতেল আফস মানে খেলো না, মুশতেলাব মানে খেলো না, মানে এইটা হলো সংক্ষিপ্ত। আর এইটা সংক্ষিপ্তের থেকে এইটা আরও মানে বিশ্লেষণ করা। মুশতেলাব বিল খাওয়াতিম মানে আংটির দ্বারা খেলো না, আর মাতেল আফস মানে এটার সেম। আসান ইয়াদিয়া কারণ এটা হারিয়ে যাবে। আর এখানে বলছিলাম যে মাত শাকবাতশি এটার হলো এই ভেঙে ভেঙে যদি বলেন তাহলে বলবেন মুশতাকবাত ফিল কেশকুল, কিন্তু এটা ব্যবহার করে না, এখানে একসাথে বলে মাত শাকবাতশি ফিল কেশকুল মানে খাতায় এলোমেলোভাবে লিখো না।
অথবা বলতে পারেন ইয়াবনি মুশতাকতু বাইয়াহাগা ফিল স্কুল। মনে করেন ইয়াবনি মুশতাকতু বাইয়াহাগা ফিল স্কুল। মুশতাকতু মানে লিখো না, আইয়াহাগা মানে যে কোনো জিনিস, ফিল স্কুল মানে খাতায়, যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস তোমার খাতায় লিখো না, এটা আপনি বলতে পারেন। এগুলো ছাড়া এটা যদি না বলতে পারেন, না বলতে চান, মানে এই জিনিসটা যদি না বলতে চান তাহলে বলতে পারেন যে মুশতাকতু বাইয়াহাগা ফিল স্কুল। মুশতাকতু মানে লিখো না, আইয়াহাগা মানে যে কোনো জিনিস, ফিল স্কুল মানে খাতায়, যে কোনো জিনিস খাতায় লিখো না, এটাও বলতে পারেন মুশতাকতু আইয়াহাগা ফিল স্কুল। আর এখানে হলো মাতাল আফসি বিল খাওয়াতে, মাতাল আফস মানে খেলনা, বিল খাওয়াতে মানে আংটির দ্বারা। আর এটার মানে এটা হলো মানে ই করো কি যেন সংক্ষিপ্ত, আর এটা হলো মুশতাল আব মানে বিশ্লেষণ করে। তারপর হলো লা তানাম ফি আসনা উল আমাল। লা তানাম ফি আসনা ইল আমাল মানে কাজের সময় ঘুমায়ও না। লা তানাম ঘুমাবে না, ফি মানে আসনা ইল আমাল কাজের ভিতরে, কাজের ভিতরে ঘুমাবে না। লিআন্নাল মুদির ইয়াগদব, লিআন্নাল মুদির কারণ, লিআন্না মানে কারণ, মুদির মানে এই ম্যানেজার বলতে পারেন, অথবা যেই জায়গার মানে এ দ্বারা করে, যেই লোক মানে বস বলতে পারেন, অথবা যে কাজটা এ দ্বারা করে মানে দেখাশোনা করে সে হলো মুদির। ইয়াগদব মানে রাগ করবে। লা তানাম ফি আসনা ইল আমাল লিআন্নাল মুদির ইয়াগদব, কাজের সময় ঘুমায় না কারণ ম্যানেজার রাগ করবে। আর আঞ্চলিক ভাষা হলো মাতনামস, মাতনামস ফিস শুগল, মাতনামস ফিস শুগল, মাতনামস ফিস শুগল, মাতনামস মানে ঘুমাবে না, ফিস শুগল কাজের ভিতরে, মাতনামস ফিস শুগল। আসান মুদির হায় জাল, আসান মুদির হায় জাল। মাতনামস এখানে বলতে পারেন যে মাতনামস ফিদ্দিরসা, মনে করেন পড়ার ভিতরে ঘুমাবে না। আসান আবুক হাইয়ে জাল, আসান কারণ এই মুদিরের পরিবর্তে আবুক মানে তোমার বাবা, হাইয়ে জাল মানে রাগ করবে। একটা শব্দ দিয়ে অনেক জিনিস বানাতে পারবেন ইনশাআল্লাহ। তো মাতনামস মানে ঘুমাবে না, ফিদ্দিরসা বলতে পারেন যে কি যেন মাতনামস ফিদ্দিরসা হলো পড়ার ভিতরে ঘুমাবে না। আসান আবুক হাইয়ে জাল, অথবা আসান উম্মাক হাতে জাল। উম্মাক যদি বলেন এখানে যে তোমার মা হাতে জাল হবে, কারণ এই মোজাক্কার, এটা হলো মোজাক্কার, এই মুদিরের দিকে গেছে অথবা বাবার দিকে গেছে, হাইয়ে জাল হবে। আর হাতে জাল যদি বলেন তাহলে হবে মা মানে মায়ের দিকে, মা তো মুয়ান্নাস এই জন্য। তো লা তানাম ফি আসনাল আমাল লিআনাল মুদির ইয়াগদব, কাজের সময় ঘুমায় না কারণ ম্যানেজার রাগ করবে। আর আঞ্চলিক ভাষা হলো যে মাতনামস ফিস শুগল আসান মুদির হাইয়ে জাল, মাতনামস ফিস শুগল আসান মুদির হাইয়ে জাল। আর এই মাতনামসের পরিবর্তে এটাও যদি বলতে পারেন তাও হবে মুশতানাম, মুশতেনাম ফিস শুগল, মুশতেনাম ফিস শুগল মানে কাজের ভিতরে ঘুমায় না, আসান মুদির হাইয়ে জাল কারণ ম্যানেজার রাগ করবে। তারপর হলো লা তাতরুকুল মাহাল ফারেগান, লা তাতরুক মানে ছেড়ে দিও না, আল মাহাল মানে দোকান, ফারেগান, ফারেগান মানে খালি করে, অথবা খালি রেখে কোথাও যেও না, মানে দোকানটি খালি রেখে কোথাও যাইও না। দোকানটি খালি রাখো না কারণ যে কোনো কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে, অথবা চোরে চুরি করতে পারে। এভাবে লা তাতরুকুল মাহাল ফারেগান লিআন্না ইয়াসরিকু আহাদু শাইআন, কারণ মানে চোরে কোনো কিছু একটা নিয়ে যেতে পারে, অথবা যে কোনো কেউ নিয়ে যেতে পারে। তো এখানে হলো ওই কি যেন আঞ্চলিক ভাষা হলো মাতসিপস, মাতসিপসিল মাহাল ফাদি, মাতসিপসিল মাহাল ফাদি, মাতসিপস মানে রেখে দেওয়া না। আমরা পড়েছিলাম যে এই যে আর তার্ক, তার্ক মানে ছেড়ে দেয়া, আর এটার তার্কের এটা হলো মাজদার। আর আঞ্চলিক ভাষায় তার্ককে মানে বলে সিপ। যদি বলি লা তাতরুক মানে তুমি ছেড়ে দিও না, তার মানে হবে মুশতাতরুক অথবা মুশতাসিব। অথবা বলতে পারেন মনে করেন কেউ যদি বলে উতরুক, উতরুক মানে সিব, উতরুক মানে তুমি রেখে দাও, আর সিব মানে তুমি রেখে দাও, এভাবে। তো লা তাতরুকুল মাহাল, লা তাতরুক ছেড়ে দিও না অথবা খালি রেখো না, আল মাহাল ফারেগান মানে দোকানটি খালি রেখো না। আর এটা আঞ্চলিক ভাষা হলো মাতসিপসিল মাহাল ফাদি, মাতসিপস তুমি ছেড়ে দিও না অথবা তুমি রেখো না, মাহাল মানে দোকানটি, ফাদি মানে খালি, যে মাতসিপসিল মাহাল ফাদি দিয়ে দোকানটা তুমি খালি রেখো না। অথবা এটার বিশ্লেষণভাবে বলতে পারেন যে মুশতাসিব, মুশতাসিব মানে মানে রেখে দেওয়া, মুশতাসিব মানে রেখে দিও না, আল মাহাল মানে দোকান, ফাদি মানে কি যেন খালি, খালি করে মানে দোকানটা খালি রেখো না। অথবা আপনাকে মনে করেন কেউ মানে কেউ আপনাকে দোকানে রেখে সে এক জায়গায় গেছে, তো সে বলতে পারে যে মুশতাসিবিল মাহাল ফাদি, মুশতাসিবিল মাহাল ফাদি যে দোকানটা খালি রাখবে না। আসেন হারাম ইয়া খুদা হাগা, আসান হারামি ইয়া খুদহাগা। এখন এই যে হারামি আছে, এই হারামি শব্দটি চোরের ক্ষেত্রে ব্যবহার করে এখানে মিশরিরা বলতে আরবরা। ইয়াসরিক এখানে আমরা বলি সারেক, সারেক মানে চোর,
আর এখানে বলে হারামি, হারামি মানে চোর। তো আসান মানে কারণ, হারামি, হারামি মানে চোর। ইয়াখুদ হাগা, ইয়াখুদ মানে গ্রহণ করবে, হাগা মানে যে কোনো জিনিস। তো চোরে কিছু একটা নিয়ে যাবে। তো আঞ্চলিক ভাষা হলো মুশতাসিবিল মাহাল ফাওয়াদি আসান হারাম ইয়াখুদ হাগা, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন যে মাতসিব শিল মাহাল ফাওয়াদি আসান হারাম ইয়াখুদ হাগা। এখানে আরেকটা জিনিস বলে রাখি, হারামি, এই হারামি হলো এইটা মানে দুইভাবে ব্যবহার করে। হারামি হলো চোর, আরেকটা হলো হারিমি। হারিমি মানে মহিলা। হারিমি মনে করেন রাস্তায় বলতে পারে যে এওয়া 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 আদি, এওয়া আদি হারিমি, এইভাবে বলতে পারেন যে এওয়া মানে স্বরের দ্বারাও, আদি মানে মানে অতিক্রম করাও, হারিমি মানে মহিলা, যে মহিলাকে রাস্তা দাও, সাইড দাও, এটারে। তো হারামি এ রয়ের সাথে আলিফ আসলে হারামি, এটা হলো চোর। আর এই আলিফের পরিবর্তে যদি ইয়া আসে হারিমি, তাহলে হলো মহিলা। মানে কেউ যদি করেন উল্টাই বলে না ফেলান যে চোর মানে মহিলাকে আমরা আমি অনেকবারই বলছি যে মহিলাকে অনেকবারই হারামি বলে ফেলছি। তো যাই হোক, লিয়ান এটা হলো যে আসান হারাম ইয়া খুদাগা, যে চোরে কিছু একটা নিয়ে যেতে, মানে চোরে যাতে কিছু একটা নিয়ে যেতে না পারে, এই জন্য তুমি মহলটা খালি রাখবে না। মহল মানে দোকান। তারপর হলো লাতাল আপ, লাতাল আপ কুরাতুল কদম ফিত তরিক। লাতাল আপ তুমি খেলো না, কুরা, কুরা মানে বল, যে কোনো কুরা, কুরা মানে বল, আল কদাম হলো পায়ের বল, পায়ের বল মানে ফুটবল, ফিত তরিক মানে রাস্তায়। লাতাল আপ কুরাতুল কদম হ্যান্ড বল, যেটা এই যে হাত হাত দিয়ে খেলে, সেখানে বলে কুরাতুল ইয়াদাউই। লাতাল আপ কুরাতুল কদম ফিত তরিক, লাতাল আপ খেলো না, কুরাতুল কদম ফুটবল, ফিত তরিক রাস্তায়। লিয়ান্না ইউসাবু হাদ্দুন, কারণ কাউকে মানে আঘাত প্রাপ্ত করবে, মানে এই যে বলটা কাউকে আঘাত দেবে। রাস্তায় ফুটবল খেলো না, কারণ কাউকে ব্যথা দিতে পারে, এভাবে। আর আঞ্চলিক ভাষা হলো মাতেল আফস কুরাতুল মাতেল আফসিল কুরা ফিসারা। এখানে কুরা বলে যে মনে করেন কেউ যদি রাস্তায় ফুটবল খেলে, তাহলে কুরাতুল কদাম এগুলো মানে বলা লাগে না, কারণ মানুষ তো বলতে মানে বুঝতেই আছে যে সেই বল খেলতেছে। তো মাতেল আফসিল কুরা ফিসারা এভাবে বলে, মাতেল আফসিল কুরা ফিসারা। যে কোনো মানে ছেলে মেয়েদেরকে বলতে পারে, অথবা ছেলেকে বলবে যে মাতেল আফসিল কুরা ফিসারা আসান হাইয়া আওয়ের হাত। মাতেল আফস মানে খেলবে না, কুরা মানে বল, ফিসারা রাস্তায়, রাস্তায় কোনো বল খেলো না, আসান কারণ, হাইয়া আওয়ের হাত, হাইয়া আওয়ের হাত মানে কাউকে ব্যথা দিতে পারে। অথবা মাতেল আফসের পরিবর্তে বলতে পারেন মুশতেল আব, মানে এটা হলো সংক্ষিপ্ত, আর এটা হলো বিশ্লেষণভাবে। মুশতেল আবিল কুরা ফিসারা আসান হাইয়া আওয়ের হাত। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।